দেখুন, হিন্দিতে একটা ফেমাস কথা আছে, গান ফাটে তো ফাটে পর নবাবি না হাটে। আর আমাদের পশ্চিমবঙ্গে একটা ফেমাস কথা আছে, সেটা হচ্ছে ভাড়ার যতই খালি হোক সমস্ত প্রকল্প চালু হোক। এই কথাটা কেন বলছি? এই কথাটা বলার খুব একটা সুন্দর কারণ আছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এতদিন অবধি 44,000 কোটি টাকা থেকে 48,000 কোটি টাকা খরচা করেছে লক্ষ্মী ভাণ্ডারের জন্য। এই লক্ষ্মী ভাণ্ডার, যেটা থেকে সরকারের রিটার্ন কি আছে? সরকারের রিটার্ন হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিছু মহিলার হাতে পয়সা আসে। এই কিছু মহিলাটা কীভাবে ডিফাইন করা উচিত ছিল? ডিফাইন করা উচিত ছিল তাদের আর্থসামাজিক পরিস্থিতির ওপরে, যেখানে যাদের ইনকাম নেই তাদের হাতে পয়সাটা যাওয়ার জন্য। কিন্তু আপনি আমি সবাই জানি লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা কারা কারা? সকলে। কিন্তু আমাদের এখানে সেসব কোনো বালাই নেই, আমাদের এখানে কোনো রোকটোকও নেই। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তার দেওয়া কথা একটাও ফিরিয়ে নেন না। যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিজের থেকে দেবেন, এবং সেই কথা অনুযায়ী তিনি এই বছরে কিন্তু 7,200 কোটি টাকা সেখানে পেমেন্ট করেছেন। এই 7,200 কোটি টাকার মধ্যে পুরো টাকাটাই ধার নেওয়া। 7,500 কোটি টাকা তিনি ধার নিয়েছেন, তার মধ্যে 7,200 কোটি টাকা তিনি পেমেন্ট করেছেন বাংলার বাড়ি প্রকল্পের জন্য। এবার আপনি আমাকে বলছেন যে এই কথাগুলোর মধ্যে তুমি যে এই কথাটা বললে এটার ভ্যালুটা কি? এটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের রাজ্যে যারা রাজ্য সরকারি কর্মী ছিল তাদের ডিএ বকেয়া রয়েছে 10,000 কোটি টাকা, যেটা সরকার দিতে পারেনি। আমাদের রাজ্যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট আছে, বিভিন্ন দপ্তরের যে ডেভেলপমেন্টের ওয়ার্ক আছে, সেখানে অনেক কিছু বাকি আছে যেটা রাজ্য সরকার করতে পারছে না, কারণ সরকারের কাছে টাকা নেই। সরকার বারবার বলে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে জিএসটির পার্সেন্টেজটা ফেরত দিচ্ছে না, আমাদের প্রাপ্যগুলো ফেরত দিচ্ছে না, তাই আমরা এইসব কাজগুলো করতে পারছি না, যেটা খুবই ন্যায্য দাবি যে তাদের টাকাটা দিয়ে দেওয়া উচিত। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কোথায়? বাংলার বাড়ি প্রকল্পে যে টাকাটা দেওয়া হচ্ছে, বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা দিতে হচ্ছে কেন, এটা আগে বুঝতে হবে। কেন দেওয়া হচ্ছে? বাংলা বাড়ি প্রকল্পে 60% টাকা কেন্দ্রের দেওয়ার কথা, 40% টাকা স্টেটের দেওয়ার কথা। এখানে 100% কেন স্টেট দিচ্ছে? কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ারও কারণ আছে। বন্ধ করে দেওয়ার কারণ হলো আমাদের স্টেটে যে কাজগুলো করছিল সেখানে দেখা গেছে যে বহু মানুষ এমন বাড়ি পেয়েছেন যাদের বাড়ির কোনো দরকার নেই। বহু পয়সাওয়ালা মানুষ তাদের বাড়ি তুলেছেন। এবার সেটা দেখে সেন্ট্রাল বুঝতে পেরেছে যে এখানে একটা 2 নম্বরই হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে পুরো হিসাব দিন, নাহলে পুরো টাকা বন্ধ করে দেবো। স্টেট গভর্নমেন্ট অ্যাজ ইউজুয়াল হিসাব দিতে পারেনি, তাই কাজটা বন্ধ হয়ে গেছে। 100 দিনের কাজের কথা মনে করুন, আমাদের এখানে 2 নম্বরই যাচ্ছে, তাই এভাবে হয়েছে। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। সেই কাগজটাও টাকাটাও সরকারকে দিতে হয়েছে। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্য সরকার যে এই যে এত টাকা ধার তুললো এক মাসে, শুধুমাত্র জুন মাসের মধ্যে এই বছরের 7,500 কোটি টাকা ধার নিয়েছে। এই 7,500 কোটি টাকার মধ্যে 7,200 কোটি টাকা অলরেডি খরচা হয়ে গেছে। তার মধ্যে পুরীতে আমাদের দীঘাতে রথের মেলা হয়েছে, দীঘাতে রথযাত্রা হয়েছে, সেখানে প্রচুর টাকা খরচা হয়েছে। কিন্তু সরকার কয়েকটা জিনিস পরিষ্কার বলেছে। এই পরিষ্কার যে জিনিসগুলো বলেছে সেগুলোকে আমি একদম আপনাদের ধরে ধরে বলছি। সেটা হচ্ছে কি, সরকার যে টোটাল ঋণ নিয়েছে সেটা হচ্ছে রেকর্ড ঋণ। তারপরে যেটা বলছে সরকার সেটা হচ্ছে, দেখুন, খুব দরকার ছাড়া নতুন কোনো পদে নিয়োগ করা হবে না। দ্য ওয়ার্ল্ড বলে এই পত্রিকাতে পাবলিশ হয়েছে, এবং সেখানে পরিষ্কার বলেছে পুলিশ তথা স্বরাষ্ট্র দপ্তরের প্রস্তাব ছিল শিলিগুড়ি কমিশনারেটের 8টি থানা ও ট্রাফিক গার্ডের জন্য 436 জন লোক নিতে হবে, সিভিক ভলেন্টিয়ার। তাও এদের জন্য বছরে 5 কোটি টাকা খরচা হবে। স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তাব ছিল 190টি শূন্য পদে পূরণ করতে হবে, তার জন্য 11.6 কোটি টাকা খরচা ছিল। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর থেকে জানানো হয়েছে 28 জন নিরাপত্তা রক্ষী ও 142 জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগ চাইছে। তাতে লাগে বছরে 5.74 কোটি টাকা। এরই সঙ্গে পূর্ত, শ্রম, স্বাস্থ্য, কৃষি দপ্তর সমস্ত নিয়োগ ব্যাপারে নিজের তালিকা পেশ করেছিল। কিন্তু মুখ্য সচিব এবং অর্থ সচিব, মনে রাখবেন, মুখ্য সচিব এবং অর্থ সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন অত লোক নেওয়া যাবে না। খুব দরকার মনে হলে তাহলে অনুমোদিত শূন্য পদের 50% নিয়োগ করতে পারে। মানে সরকার যারা বলছিলেন আমরা চাকরি দেবো, এখানে একটা পরিষ্কার জিনিস বোঝা গেল, সরকার সরকারি চাকরিগুলোই দিতে চায় না, তারা তো অন্য চাকরি ছেড়ে দিন। 50% নিয়োগ হবে, যেতে থেকে একটা যার অর্থ খুবই পরিষ্কার। এমন নয় বর্তমান কর্মীদের ছাঁটাই করার কথা বলা হচ্ছে রাজ্য সরকার শূন্য পদেতে নতুন লোক নিতে চাইছে না, বা যে অতিরিক্ত প্রয়োজনে পদ তৈরি হয়ে রয়েছে সেগুলোতে কাটছাট করতে হবে। কারণ এখন একটা পরিষ্কার ব্যাপার, এই রাজ্য সরকারের যে কন্ডিশন, সেই কন্ডিশনে রাজ্য সরকার এতগুলো লোককে টানতে পারবে না। এরপরে আর একটা জিনিস বেরিয়ে আসে, সেটা হচ্ছে নবান্নের ভাড়ারে টান পড়েছে, তাই নিয়োগে লাগাম করছে। মুখ্য সচিব বৈঠক করে সেটা জানিয়ে দিচ্ছেন। কীরকমভাবে জানাচ্ছেন সেটা আমি তাদেরকে স্পষ্ট বলছি।
রাজ্য সরকার একাধিক পদের নিয়োগের প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে, গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে অনেক শূন্য পরিস্থিতি রয়েছে, অনেক শূন্য স্থান রয়েছে। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন 10 লক্ষ চাকরি প্রস্তুত রয়েছে, কিন্তু মামলায় গেরোয় নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে মুখ্য সচিব যে গত বক্তব্যটা দিলেন সেটা ভুল। এখানে আরও তিনি বলছেন, নিয়োগের ব্যাপারে আলোচনা করতেই সম্প্রতি এমপাওয়ার্ড কমিটির বৈঠক হয়। সরকার গুরুত্বপূর্ণ দপ্তর, উচ্চপদস্থ আমলাদের নিয়ে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে বলেছেন সেই তালিকা থেকে 50% নিয়োগ করা যেতে পারে, কিন্তু তার বেশি নয়। কেন 50% করছেন 100%-এর জায়গায় ভগবানই জানে। এবার এখানে একটা কথা হচ্ছে, তাহলে যখন আপনার কোষাগারে যদি এত টাকাই টার্ন পড়ে, তাহলে আপনি এবারে দুর্গাপুজোর জন্য 365 কোটি টাকা কিরম করে খরচা করছেন ভাবুন। সরকার এই বছর দুর্গাপুজোয় ক্লাবগুলোকে টোটাল 365 কোটি টাকা দিতে চলেছে, কিন্তু সরকার রাজ্য সরকারি কর্মচারী নিয়োগ করতে চায় না। তাই যারা বেকার আছো, যারা সরকারি চাকরির অ্যাসপিরেন্ট আছো, তোমাদেরকে বলছি বোঝার চেষ্টা করো। তোমার পাড়ার ক্লাবকে পয়সা দেওয়া হবে, কিন্তু তোমার চাকরির জন্য সরকারে এতটুকু মাথা ব্যথা নেই, কারণ সরকার জানে তার নিজের লোককে বসিয়ে কোনোভাবেই কাজটা করে দেওয়া যাবে। এরপর থেকে যদি একটুখানি এগোনো যায়, সেখানেও দেখতে পাই সরকারি যে অর্থ ব্যয় আছে সেখানে নবান্ন বলেছে লাগাম টানতে হবে। কেন? কারণ সরকারে কোষাগারে ঘাটতি পড়েছে। কিরমভাবে দেখুন, 100 দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা, এই সমস্ত জিনিসে যখন অর্থ বন্ধ করছে কেন্দ্রীয় সরকার, তখন রাজ্য সরকার তার ধারাবাহিকভাবে অ্যাটাক করছে। সেইখানে গিয়ে রাজ্য সরকার জানাচ্ছে বিধানসভা ভোট যখন কয়েক মাস বাকি, তখন সরকারি অর্থ খরচে লাগাম টানল নবান্ন। এই মর্মে সোমবার একটা নির্দেশিকা জারি করেছে। এখানে 2023 সালের নির্দেশিকাকে সংশোধন করে স্পষ্ট বলা হয়েছে কোন কোন দপ্তরের সচিব ও প্রধান সচিবরা সংশ্লিষ্ট দপ্তরের প্রকল্পের জন্য সর্বোচ্চ কত টাকা খরচা করতে পারে। শুনুন এবারে, পূর্ত, সেচ, পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন, স্বাস্থ্য, পরিবার কল্যাণে সর্বোচ্চ 3 কোটি টাকা অবধির প্রজেক্ট তারা নিতে পারবে। ঠিক আছে, 3 কোটি টাকার বেশির প্রজেক্ট তারা অ্যাকসেপ্ট করতে পারবেন না, যেটা আগে ছিল 5 কোটি টাকা। অতএব এখানে খরচা 2 কোটি টাকা করে কমানো হলো। তেমনি উত্তরবঙ্গ, সুন্দরবন উন্নয়ন, পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ধার্য করা আছে 1 কোটি টাকা। ভাবুন, একটা মানুষের বাড়ির তলা থেকে, বিছনার ভেতর থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে। 55 কোটি টাকা, 56 কোটি টাকা বেরিয়েছিল, কিন্তু এখানে একটা সরকারি কাজের জন্য বিভিন্ন জায়গার উন্নয়নের ক্ষেত্রে 1 কোটি টাকা করে খরচা করছে। উন্নয়ন তো অবশ্যই আমাদের রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকবে। যাই হোক, এরপরে এগোচ্ছি কোনটার দিকে, এরপরে এগোচ্ছি আবাসন, ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য সরকারের ম্যাক্সিমাম ঊর্ধ্বসীমা ধার্য করেছে 75 লক্ষ টাকা। শিল্পের জন্য সরকার ঊর্ধ্বসীমা 75 লক্ষ টাকা ধার্য করছে। ভেরি গুড, যেটা আগে ছিল নাকি 50 লক্ষ টাকা। মানে সরকার এখানে ভাবছে একটুখানি ওপর দিকে আমরা উঠতে চাইছি, ঠিক আছে, কারণ এর মাধ্যমে সরকার ওদেরকে বাড়াতে চাইছে। দেখুন এই নির্দেশিকা কেন দেওয়া হয়েছে। এখানে সরকারের পদস্থ বক্তা বলছেন, বেশ কিছু দপ্তর সরকারের কোষাগারে কথা না ভেবে উপরস্থ হয়ে খরচা করছে। যা খরচ হচ্ছে সেই কাজের পর্যালোচনা সঠিকভাবে হচ্ছে না। সব দিক ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে বুঝুন, সরকারের দপ্তর সরকারে খরচা করছে, কি খরচা করছে ভাবনা চিন্তা না করে খরচা করছে। খরচা করার পর প্রজেক্টটা রিভিউও করা হচ্ছে না। মানে পেনজল যে সরকারের ভেতরে ঢোকেনি, সেটা পেনজলেই সরকারটা ভাসছে, সেটা কিন্তু এখানে পরিষ্কার। এবার বলছে 100 দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বন্ধের বিরুদ্ধে ধারাবাহিক যখন আন্দোলন করা হচ্ছে, কিন্তু অর্থ বন্ধ করলেও রাজ্য নিজেদের কোষাগার থেকে সেই অর্থ দিয়ে প্রকল্পগুলি চালাচ্ছে। সেই সঙ্গে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো একগুচ্ছ সামাজিক প্রকল্প, যেখানে জনকল্যাণমূলক প্রকল্পের উপর সরকারের উপর একটা চাপ সৃষ্টি করেছে। এবার এই জনকল্যাণমূলক প্রকল্পগুলোর মধ্যে এই লক্ষ্মী ভাণ্ডারের কথাই আপনাকে বলছি, স্ক্রিনে দেখতে পাবেন। সরকার 2024 সালে নভেম্বরে জানিয়েছে যে 48,490 কোটি টাকা সরকার খরচা করেছে অলরেডি এই প্রকল্পে, যেটা বেড়ে 54,000 কোটি টাকা হতে চলেছে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এর মধ্যে আরও এক্সট্রা 12,000 কোটি টাকা অ্যালট করা হবে এইটার জন্য, যাতে 2.2 কোটি মহিলা এইটা থেকে পয়সা পান। মাসে 1,000 টাকা করে। আবার এখানে বলছি SC/STর জন্য 1200 টাকা, কিন্তু আমি ধরেছি মাসে 1,000 টাকা করে। সরকার বছরে এতদিন অবধি বছরে 12,000 কোটি টাকা খরচা করছে লক্ষ্মী ভাণ্ডারের জন্য, কিন্তু সরকার সরকারি কর্মচারীদের কথা একদমই ভাবছে না। এইখানে একটা বিশেষ কথা বোঝা যাচ্ছে, 43,000 ক্লাবকে এই বছর 85,000 টাকা করে দেওয়া হবে। তাতে খরচ হবে গভর্নমেন্টের 365 কোটি টাকা। দুর্গাপুজোর জন্য গভর্নমেন্ট 365 কোটি টাকা ক্লাবগুলোকে দান করবে, কিন্তু সরকার নিজের সরকারি কর্মচারী নিয়োগ করবে না। এরপর আর একটা পরিষ্কার কথা জানতে পারা যাচ্ছে, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে, সরকারি অর্থ ব্যয় যখন লাগাম টেনেছে, বিভিন্ন অনুমোদনগুলো টেনেছে, সেখানে একটা জিনিস বলা যাচ্ছে
পুজোর পরে রাজ্যে আবার শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছে। ঘোষণা সেটা করেছেন অমিত মিত্র। ভাবুন, এতদিন ধরে সরকার চলছে, এতগুলো শিল্প সমাবেশ করা হলো, এতগুলো শিল্পপতিদের ডাকা হলো, তাদেরকে বলা হলো ইনভেস্ট ইন বেঙ্গল, কতগুলো শিল্পপতি বেঙ্গলে ইনভেস্ট করলো, কতগুলো বড় শিল্প বেঙ্গলে তৈরি হলো। প্রশ্ন চিহ্নের মুখ যেমন আপনি তুলছেন, প্রশ্ন আমরাও তুলছি, কিন্তু রাজ্য তার বদলে বলে দেবে আমাদের সরকার দারুণ চলছে, দারুণ চলছে, দারুণ চলছে। তার কারণ একটা খুব পরিষ্কার, যখন একটা মিথ্যে কথা বারবার বলা হয়, সবাই মিলে বলা হয়, যেখানে অন্য কেউ কোশ্চেন করে না, তখন সেই মিথ্যাটা কিন্তু আস্তে আস্তে সত্যি হয়ে যায়। এই ঘটনার উদাহরণ বহু সময় বহু মানুষ দিয়েছে, কিন্তু আমি জাস্ট আপনাকে এটা বলে রাখছি। তার কারণ আমাদের সরকারের যে খরচা বা ট্যাক্সের জোর কমে গেছে, সেইটা পরিষ্কার বোঝা যায় সরকার যখন বিভিন্ন প্রকল্পগুলোকে চালানোর জন্য প্রত্যেকবার ধার নিয়ে পয়সা দেয়। বুঝুন, সরকারের ট্যাক্সের ইনকাম আছে, সরকারের এক্সট্রা অন্য ইনকাম আছে, কিন্তু সরকার প্রত্যেক বছর ধার নিয়ে সমস্ত প্রকল্প চালায়। কারণ সরকার যে প্রকল্পগুলো চালাচ্ছে, সেই প্রকল্পগুলো চালানোর মতো ক্ষমতা আমাদের রাজ্য সরকারের নেই। তাই রাজ্য সরকার প্রত্যেকবার ধার নিয়ে প্রকল্প চালাচ্ছে, এবং সেই ধারের প্রকল্প চালানোর জন্য কি করছে, প্রত্যেকবার অন্য লোককে বলছি আমাকে পয়সা দাও, আমি এদেরকে পয়সা দেবো। আর এই পয়সা দেওয়াতে একটা বড় প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে সমাজ কল্যাণের নামে, সামাজিক মানুষকে সাহায্য করার নামে সরকার এই যে প্রকল্পগুলো করছে, এই প্রকল্পগুলো কতটা আসলে সামাজিক প্রকল্প আর কতটা ভোট কেনার প্রকল্প। কেন যদি ভালো করে দেখেন, প্রত্যেকবার ভোটের সময় কিন্তু সরকার ভালো করে একটা কথা বলছে এখন, সেটা হচ্ছে আমাদের ভোট না দিলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ, আমাদের ভোট না দিলে কন্যাশ্রী বন্ধ, রূপশ্রী বন্ধ। আর এই জিনিসগুলো মানুষকে প্রত্যেক মাসে টাকা দেওয়া দেওয়ার এই যে লোভগুলো, এই যে মানুষের মধ্যে একটা ডিপেন্ডেন্সি তৈরি করছে সরকারের প্রতি, যে সরকার তাকে টাকা দেবে, সেই টাকা থেকে সে খরচা করবে, হাত খরচা করবে, সেই জিনিসটা কিন্তু খুব খারাপ। যদি কেউ বলে যে সরকার এটা দিয়ে কিনে নিতে চাইছে, ভোট কিনতে চাইছে, তাহলে কিছু অস্বাভাবিক বলা হবে না। কিন্তু সরকারের দিকটাও দেখতে হবে, সরকার একটা সমাজ কল্যাণমূলক কাজ করছে, কিন্তু সমাজ কল্যাণমূলক কাজটা সরকার তখনই করবে যখন সরকারের কাছে উদ্বৃত্ত টাকা আসে। কিন্তু সরকারের কাছে যখন উদ্বৃত্ত টাকা নেই, সরকারের কাছে যখন নিজের ফান্ডে কোনো টাকা নেই, নিজের ভাড়ার যখন শূন্য, তখন ধার নিয়ে মানুষেরকে টাকা দেওয়ার কি দরকার আছে? আমার কাছে মেন প্রশ্ন হলো এটাই। তার জায়গায় সরকার যদি কোনো শিল্পোন্নয়ন করতে পারতো, কোনো নতুন কর্মসংস্থান তৈরি করতে পারতো, যেখানে মানুষ কাজ করে পয়সা পেতো, তাহলে সেটা বেটার ছিল। যেমন 100 দিনের কাজটা মানুষ কাজ করে, তার বিনিময়ে সে টাকা পায়, বাড়ি বসে তাকে মাসে মাসে টাকা দেওয়া হয় না। এবার ভবিষ্যতে বলবে এই ঘটনাটা কোন দিকে যাবে। আপাতত ধারের টাকায় যে সরকার চলছে, ধারের টাকায় যে সংসার চলছে, সেই সংসারে ভাত মাংস মাছ সবই ফুটছে, এবং তার মধ্যে যেটা আরেকটা ফুটছে সেটা হচ্ছে কিছু কাঁকড়, যে কাঁকড়গুলো কিন্তু সরকারকে ভেতর থেকে আস্তে আস্তে খোকলা করে রেখে দিচ্ছে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।